আমরা কিন্তু নীতি নৈতিকতার একেবারে শেষ প্রান্তে চলে গেছি। শর্টকাটে বলা যায় আমরা বাংলাদেশিরা আমাদের নীতি নৈতিকতার দিক দিয়ে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি কি ভালো আছেন? আপনি যদি ভালো থাকেন তাহলে আপনাকে কালো করার জন্য, খারাপ করার জন্য ডানে বামে সবাই পেতে আছে। আর আপনি যদি মনে করেন যে ওদের গ্রুপে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আপাতত সেফ সাইডে আছেন। আর কোনো না কোনোভাবে যদি আপনি মনে করেন যে ছলে বলে কৌশলে ভালো থাকার চেষ্টা করবেন, তার মানে মনে করেন যে আপনি একটা ফাঁদের মধ্যে আছেন। যেমন মনে করেন যে আপনি যেভাবে হোক আপনি ভালো থাকার চেষ্টা করতেছেন। আপনি কোনো না কোনোভাবে হয়তো আপনি বলতেছেন বা বুঝতেছেন ও খারাপ, সে খারাপ, উনি খারাপ, ওই গ্রুপ খারাপ, ওই প্রতিষ্ঠান খারাপ, ওই সিন্ডিকেট খারাপ। আচ্ছা খারাপ আপনি যাকে ভালো মনে করতেছেন তার কাছেই যান। মনে করেন যে আপনি কোনো একটা বিপদে পড়ছেন, আপনি একটা জায়গা বিক্রি করবেন। গিয়ে দেখবেন যে আপনি যে বিপদে পড়ছেন ওই বিপদটাকে সুন্দরভাবে কাজে লাগাবে। যেটার দাম ৫,০০,০০০ টাকা সেটা কীভাবে ২,০০,০০০ টাকা আপনার কাছ থেকে নিবে সেটাই। এটা কি ভালো মানুষের লক্ষণ? আপনার বিপদের মধ্যে সে আপনাকে ভালো একটা সুযোগ নিতেছে। আপনি একটা গাড়ি বিক্রি করতে চান, গাড়িটার দাম হতে পারে ২০,০০,০০০ টাকা। কীভাবে ছলে বলে কৌশলে আপনাকে আরও চাপায়, মেন্টালভাবে প্রেশার দিয়ে ওটা কীভাবে আরও কম দামে নেওয়া যায় সেভাবে ফাঁদ পেতে রাখছে। আপনি মনে করেন যে কোনো একটা বিপদে পড়ছেন ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে, আপনি কোথায় যাবেন বিচার করার জন্য? কোথায় যাবেন? গিয়ে দেখেন, বাকিটা আর আমি বললাম না। সময় আপনাকে মিলাই দেবে। তারপর মনে করেন যে আপনি সামনের দিকে আগাবেন, একটা ব্যবসা-বাণিজ্য চিন্তা করবেন, কিছু টাকা ম্যানেজ করছেন, ভালোভাবে সহি সালামতে একটা ভালো একটা সুন্দর পরিবেশ নিয়ে মানে ফ্যামিলি নিয়ে যেন ভালো থাকা যায় একটা ব্যবসা প্রিপারেশন নিতেছেন। ওই প্রিপারেশনটা নিতেছেন মাইন্ডে রাখেন। বাইর করতে গেলে দেখবেন যে ব্যবসা এক জায়গায়, প্রিপারেশন এক জায়গায়, আপনি আরেক জায়গায়। একটা ত্রিভুজ আকার সমস্যা শুরু হয়ে যাবে। আমি কি ভুল বললাম? আগান, সামনে আগান, সব মিলাইতে পারবেন। এটা তো বললাম ত্রিভুজ আকারে। আবার মনে করেন যে সামনে যাবেন, ব্যবসা আপনি একটা শুরু করলেন বা আপনি চাকরি শুরু করলেন, গিয়ে দেখা যাবে যে আপনি চাকরি করলেন, পরিশ্রম একটা সাইড, আপনার কোম্পানি কোন দিকে মন নিবে ওটা একটা সাইড, আপনার যে বসেরা আছে তাদের মেন্টালিটি কেমন ওইটা একটা সাইড, আপনার পরিবারের সব কিছু মিলে টোটাল ৪টা কর্নার ৪টা প্রবলেম। একে আপনি কি বলবেন? ওই জ্যামিতি বক্সের চতুর্ভুজ একটা আছে না, ওই চতুর্ভুজ বলতে পারেন, ঠিক আছে? বা কোনো কোনো ক্ষেত্রে আপনি রম্বসও বলতে পারেন। এটা ওই আপনি যারা স্টুডেন্ট তারা এগুলো অল্পতে বুঝতে পারবেন। মানে চতুর্ভুজ বা রম্বস এরকম একটা কিছু আপনার লাইফে একটা ছক তৈরি হবে। ওগুলোর মধ্যে আপনি কোনটা সামাল দিবেন, কোনটা কন্ট্রোল করবেন, কোনটা কন্ট্রোল করতে পারবেন না, এগুলা মেনটেন করতে করতে আপনি তো সিক হয়ে যাবেন। আর এই সিক হওয়ার পরে আপনি কই যাবেন, কি করবেন, চিকিৎসার ব্যাপার আছে, ওখানে তো আরেক ব্যাপার। যাক এত কিছু না বলি, এইভাবে আসলে জীবন চলে না, এভাবে কোনো দেশ চলে না। আমরা ওই গায়ের জোরে কোনো না কোনোভাবে বাইসে আছি, ঠেলা ধাক্কা চলতেছি, জাস্ট এই পর্যন্ত। কিন্তু এগুলোকে বাইসে থাকা বলো না, এগুলোকে কোনোভাবে বাইসে থাকা বলো না। বাইসে থাকা মানে কি? আপনি একটা সুষ্ঠু সুন্দর সমাজে বাঁচবেন, আপনি ফ্যামিলি নিয়ে বাঁচবেন, একটা সুন্দর একটা চিন্তা ভাবনা করবেন, তো আপনি কিছুই করতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না। এটা কি বাঁচা বলে? মানে মরার আগে প্রি মরা বলে, প্রি মরা মানে মরার আগেই মরে গেছি এরকম আর কি। ওই যে যেমন ওই যে আছে না, প্রিপেড কার্ড, প্রিপেড যে ইলেকট্রিক বিল টিল হ্যান ত্যান, মানে ওইরকম প্রি মরা, ওই সামনে তো মরা আছে, মরার আগে মনে করেন যে আপনি মরার মতো অবস্থা হয়ে আছেন। সেম তাই নাকি? এভাবে কীভাবে রক্ষা পাবো? কে রক্ষা করবে? যে রক্ষা করার জন্য আসে তারই তো কোনো কিছু মিলাতে পারি না। আপনি হয়তো কাউকে চিন্তা ভাবনা করতেছে যে যাও বাবা বা ভাই বা যে হোক তুমি একটু একটু দেখো, হ্যাঁ ওই দেখো কোয়া মেন্টালিটি একরকম, যখন জায়গার মতো চলে যায় তখন গিয়ে দেখা যাবে যে কী কারণে যে ওই জায়গায় গেছে সেটা সেও কী বুঝবে জানি না, আপনি মিলাতে পারবেন না। আপনি যাকে ঠেলা দিয়ে জায়গা মতো পাঠালেন তার কোনো কার্যকলাপের সাথে আপনি নিজেও মিলাতে পারবেন না, সব কিছু মিলে এখন বাইসে থাকাটাই টাফ ব্যাপার। কেউ কিছু মাইন্ড করেন না, সৃষ্টিকর্তার রহমত কামনা করি। সৃষ্টিকর্তা কোন দিক দিয়ে সবাইকে পার করবে নাকি এইভাবে জিন্দিগি শেষ করে দেবে সেই ভালো জানে। শেয়ার করে দেন, যদি সম্ভব হয় শেয়ার করে দেন, লক্ষ ভাইকে জানার সুযোগ করে দেন। সৃষ্টিকর্তা আমাদেরকে রহমত করবে এই আশায় বসে থাকি। আসসালামু আলাইকুম।